আরে টিকিটটা হাতে পেয়েছি, একটুখানি ছবি হয়ে তুলবো না? আমার একটুখানি ব্লগের দিকে তাকাও, ব্লগ হচ্ছে আমার হাফ সেঞ্চুরি। জিতে গেছে, খুব হ্যাপি। পয়সাও জিতে গেছে শাহরুখ খানকে দেখে। হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি তোমাদের বন্ধু সমু। তো চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমি আর আমার বন্ধু ফার্স্ট টাইম যাচ্ছি ইডেনে আইপিএল ম্যাচ দেখতে। তো প্রথমবারের যে কোনো জিনিসের মজাটা কিন্তু একটু আলাদা লেভেলের হয়। তো আমাদের তার ব্যতিক্রম হয়নি। তো ম্যাচ ছিল বিকেল 3:30 থেকে। তো আমাদের বেরোনোর কথা 1:30টার সময়, বাট আমাদের বেরোতে বেরোতে প্রায় 2টো বেজে যায়। এখান থেকে আমাদের টালিগঞ্জে যাওয়ার ছিল, দেন ওখান থেকে টিকিট কালেক্ট করে ইডেনে যাওয়ার ছিল। তো বন্ধুর বাইকে করেই যাচ্ছিলাম সেদিন। গরমও পড়েছিল বন্ধুরা সেদিন। রাস্তায় যেন লু পড়ছিল। একে তো 30 মিনিট লেটে বেরিয়েছি, তার মধ্যে কলকাতার রাস্তা অ্যাজ ইউজুয়াল জাম। তো প্রফুল্ল তো বারবার বলেই যাচ্ছিল ম্যাচ বোধহয় আমাদের আর দেখা হবে না, বাট পিছনে বসে বসে আমি ওকে এনকারেজই করে যাচ্ছিলাম যে না, ঠিকই আমরা ম্যাচ দেখতে পাবো। তো প্রফুল্ল যেখানে যেখানে রাস্তা একটু ফাঁকা পাচ্ছিল, বাইক এক প্রকার বলতে গেলে সেখান থেকে উড়িয়েই নিয়ে যাচ্ছিল। অ্যাট লাস্ট টালিগঞ্জে 2:30টার মধ্যে পৌঁছে টিকিট দুটো হাতে পেয়ে চটপট ফটো সেশনের কাজটা আমরা সেরে ফেললাম। তো দুজনের আনন্দ সেই মুহূর্তে আর ধরছে না, কারণ ফার্স্ট টাইম আমরা ইডেনে আইপিএলে খেলা দেখতে যাব। সবাই মাঠের উদ্দেশ্যেই যাচ্ছিল, দেখে বোঝা যাচ্ছিল। তো আশেপাশে অনেকে টি শার্ট, ফ্ল্যাগ বিক্রি করছিল। যেহেতু আমরা টি শার্ট কিনে নিয়েছি, সেদিকে আর না তাকিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলাম। এবার দূর থেকে দেখা যাচ্ছে ইডেন গার্ডেনের মাঠ। বেশ এক্সাইটেড লাগছিল, কারণ ফার্স্ট টাইম ঢুকবো ভেতরে। এতদিন তো দেখেই এলাম বাইরে থেকে, এবার ঢুকবো ভেতরে খেলা দেখার জন্য, সেটা ভেবে ভেবেই এক্সাইটেড লাগ। প্রফুল্ল এদিকে নিজের ফোনে সেলফি তুলতে ব্যস্ত। দেখো, রানিং অবস্থাতে সে সেলফি তুলে নিচ্ছিল। আমিও একটু তাকে বললাম আমার এদিকে ব্লগটা চলছে, আমার ব্লগের দিকে একটু তাকাও, একটু হাই করে দাও। হাই করে দিল বলতে বলতেই। আমরাও
হাঁটতে লাগলাম। এখনো প্রায় অনেকটাই দূরে ছিলাম আমরা। এবার এখান থেকে দেখে বোঝা যাচ্ছিল মাঠের অনেকটা সামনে চলে এসেছি। ভিড় আস্তে আস্তে বাড়ছে, যতই মাঠের সামনে যাচ্ছি ভিড় আস্তে আস্তে বাড়ছে। এদিকে শোনা গেল ইডেন গার্ডেনের ভেতরে জলের বোতল নিয়ে ঢুকতে দেবে না। তাই ভাবলাম বাইরে থেকেই জল খেয়ে নিতে হবে। তাই একটু আমরা জল খেয়ে নিলাম এখান থেকে। জল খেয়ে নিয়ে এবার আবার মাঠের উদ্দেশ্যে রওনা হলাম। তো বাইরে থেকে কাউন্টডাউন শোনা যাচ্ছিল, তাই এবার আমরা দৌড় লাগালাম। প্রফুল্ল তো অনেক আগে আগেই দৌড়াচ্ছিল, ও মনে হচ্ছে আমার আগেই ছুটে চলে যাবে। 12 নম্বর গেট ছিল অনেকটাই দূর এখান থেকে, কারণ এখান থেকে 2 নম্বর গেট চালু হয়। 12 নম্বর গেট কতটা দূর হবে তার মানে বুঝতেই পারছো বন্ধুরা, একদম শেষ মাথায় গিয়ে 12 নম্বর গেটটা হবে। তখন ফার্স্ট ওভারে খেলা চলছে রীতিমতো। তো আলটিমেটলি আমরা 12 নম্বর গেটের সামনে চলে আসি। সামনে দেখছি পুলিশের অনেক চেকিং চলছে, কিছু নিয়ে ঢুকতে দেবে না ভেতরে, বাইরে কোনো খাবার কোনো কিছু নিয়ে ভেতরে ঢুকতে দেবে না, শুধু মোবাইল ছাড়া। ইভেন একটা লজেন্স পর্যন্ত না। প্রফুল্লর কাছে একটা লজেন্স ছিল, পুলিশ সেটাকে বার করে নিয়ে আমাদের খেয়ে নিতে বললো জোর জবরদস্তি। আমার খাওয়ার ইচ্ছে ছিল না, তাও খেতে হলো। তো গেটে টিকিটটা শো করে আমরা আবার মাঠের দিকে প্রবেশ করব। প্রচণ্ড এক্সাইটেড লাগছিল যতটা সামনে এসেছিলাম, যে ইডেনের ভেতরে ঢুকতে যাচ্ছি আমরা খেলা দেখার জন্য। তো ফাইনালি আমরা ইডেনের ভেতরে ঢুকে গেলাম। গ্যালারিতে নিজেদের পছন্দের সিটও পেয়ে গেলাম। সিটে বসে বেশ ভালো জায়গা থেকে খেলা দেখছিলাম বন্ধুরা। এটা এইচ ব্লক, 12 নম্বর গেট থেকে এইচ ব্লক এটা। তো আমরা ফাইনালি বসে পড়লাম খেলা দেখার জন্য। তো এলএসজি ফার্স্ট ব্যাট করছিল। তো যতবারই এলএসজির উইকেট পড়ছিল ততবারই আমরা ফ্ল্যাগ দিয়ে চেয়ার আপ করছিলাম কেকেআর টিমকে। আলাদা রকম ভাইব লাগছিল, মানে ফিলিংসটা তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারছি না যে কতটা ভালো লাগছিল লাইভ খেলা দেখতে। অপরিচিত মানুষরাও যেন ওখানে পরিচিত মনে হচ্ছিল। বিকেল গড়াতে গড়াতে প্রায় সন্ধ্যের দিকে যাচ্ছিল এবং ইডেনের লাইটগুলো জ্বলছিল। তো নাইটে খেলা দেখার কিন্তু বন্ধুরা মজাই আলাদা, সে ফুটবল হোক বা ক্রিকেট।
মিস করলো। পুরো ইয়েতে পড়েছে, 22 হবে না। শিয়ালদাটা করে নাচছে, ভিডিও করি। এবার ভালো লাগছে না, বললাম রাতেরবেলা ভালো লাগবে। এবার তারপরে কে আর লাস্ট ব্যাট করছে, আরো মজা। मिर्चा भुजिया मिर्चा আসবে নাকি ওয়াইড অ্যাঙ্গেলে তুলেছে সব আসবে, দেখতে যখন দেখবো তখন বুঝতে পারবে।
হাফ সেঞ্চুরি তো রানের প্রেশার যেহেতু বেশি ছিল না, কলকাতা বেশ ধীরে সুস্থেই তাদের লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল। ফাইনালি কেকেআর জিতে গেল। খুব মজা হচ্ছিল, ফার্স্ট টাইম খেলা দেখতে এসেছি এবং তার সঙ্গে প্রথমবারই কেকেআর আমাদের টিম জিতে গেছে। তার একটা মজা, আলাদা ধরনের মজা হচ্ছিল তার জন্য। গোটা ইডেন গার্ডেন দেখতে পাচ্ছ, আনন্দে গা ভাসিয়েছে। আমিও প্রফুল্লকে বললাম জিতে গেছে কেক। প্রথমবার ইডেন গার্ডেনে খেলা দেখতে এসেছি, প্রথমবারই আমাদের সাপোর্টের টিম জিতে গেছে। তার একটা আলাদাই কিন্তু মজা হচ্ছিল ভেতর থেকে। একসাথে যখন 7,000 দর্শক এরকমভাবে চেয়ার আপ করে না, তখন কিন্তু মাঠের অ্যাটমসফিয়ারটাই অন্যরকম হয়ে যায়। সেটাই একদম লাইভ দেখছিলাম আমি। খেলা শেষ হয়ে যাওয়ার পরেও গোটা মাঠের দর্শক কিন্তু সেই সময় অপেক্ষা করছিল। কারণ একটাই, কারণ যদি একটু শাহরুখ খানের দেখা পাওয়া যায় তাহলে তো শুনে সোহাগা হয়ে যাবে। তাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে যাচ্ছিল মাঠের প্রত্যেকটা দর্শক। We lost the game, and yeah, with the ball it was obviously, like I said, it was nipping around, and we got a couple of wickets, but yeah, leaked too many easy boundaries. Yeah, Samuel Badji here. I was quite enthused to see Shamar Joseph make his debut for you guys. What are your reflections on his performance? He created some opportunities and he bowled at high pace. Yeah, I mean that was the. তো দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শাহরুখ খানকে দেখতে পাওয়া যায়। তো প্রথমবার লাইভ শাহরুখ খানকে দেখছিলাম, তাই এক্সাইটমেন্ট যেন আর ধরে রাখতে পারছিলাম না। প্রচণ্ড চিৎকার করছিলাম। এখানে আমি না, আমাদের এই ব্লকে যত পাবলিক ছিল সবাই খুব ভালো লাগলো। খুব ভালো মুহূর্ত এখানে কাটিয়ে গেলাম আজকে। এটা দীর্ঘদিন মনে থাকবে আমার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এবার আমাদের ঘরে ফেরার পালা। খুব হ্যাপি।
পয়সাও চলে গেছে শাহরুখ খানকে দেখে।